এক্সকিউজ মি ভাইয়া, এই যে ভাইয়া শুনছেন? আমাকে বলছেন? জি জি জি, আপনাকে বলছি। এখানে মনে হয় কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, আমার ভীষণ ভয় করছে, পুরো রাস্তা ফাঁকা। আপনি প্লিজ রিক্সাটা একটু টেনে নিয়ে যাবেন প্লিজ। আমি রিক্সা টেনে নিয়ে যাবো? প্লিজ ভাইয়া প্লিজ, এই তো মাত্র 3টা বাসার পরে আমার বাসা, একটু প্লিজ টেনে নিয়ে চলেন রিক্সাটা। কোন বাসাটা? এই যে 3টা বাসার পরে আমার বাসা। আপনার বাসা? আর 2টা পরে আমার বাসা, এই তো আর জাস্ট 2টা বাসা, একটু প্লিজ, আর 2টা বাসা, এই তো আরেকটু সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনে, এই তো আমার বাসা, আরেকটু সামনে। ও আচ্ছা। ভেবেছিলাম আপনি চলে যাবেন, তাই রিক্সাওয়ালাকে একটু তাড়াতাড়ি চালাতে বললাম। পরক্ষণে মনে হলো যে না, আপনি অপেক্ষা করবেন। আচ্ছা চলেন আমরা এগোই। চা খাবেন? আরে আমি খাওয়াবো। আমি মাত্র চা খেয়েছি। আপনাকে নিয়ে না আর পারা যায়। আপনারটা ক্লাস 2 থেকে 3-তে উঠলো, আমারটা স্ট্যান্ডার্ড নার্সারি থেকে নার্সারিতে, তবুও আপনি আমাকে বন্ধু ভাবতে পারলেন। বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবি। হ্যাঁ, লিমিট কিন্তু ক্রস করছেন।
আচ্ছা শুনেন, সকালবেলায় ওই দোকানটা চা খুব মজা হয়, একটু কফি মেশাই খাবেন? এই এদিকে এসো। পরিষ্কার পানি দিয়ে 2 কাপ ধুয়ে 2 কাপ চা নিয়ে আসবেন, ঠিক আছে? আর হ্যাঁ দাঁড়ান, আপনি চায়ের সাথে আর কিছু খাবেন না। শুধু 2 কাপ চা। আর হ্যাঁ শুনেন শুনেন, উনার চায়ে 2 চামচ চিনি বেশি দেবেন, যেন খুব খুব মিষ্টি হয়। কেন? কারণটা না হয় চা খেতে খেতে জানাবো। আচ্ছা শুনেন, সবাই কিন্তু আপনাকে রাসেলের বাবা বলে মনে করে। 1.5 বছর ধরে ওকে স্কুলে আনা নেওয়া করছি, মানুষ এমন ভাবতেই পারে। তা ঠিক। আচ্ছা এই রাসেলকে স্কুলে আনা নেওয়ার ব্যাপারটা প্রথমে কার মনে এসেছিল, আপনার নাকি বাড়িওয়ালার? অবশ্যই বাড়িওয়ালা। 3 মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারছিলাম না। বাড়িওয়ালা এটা বুঝতে পেরেছিলেন যে আমার পক্ষে ভাড়া দেওয়া সম্ভব না। তখন উনি আমাকে বললেন আমার ছেলেকে স্কুলে আনা নেওয়া করবেন আর রাতে পড়াবেন, বিনিময়ে মেসে থাকবেন। আচ্ছা, তাহলে তো আপনার বাড়িওয়ালার প্রতিদিনের রিক্সা ভাড়া আর মাস শেষে টিউশনের খরচ বেঁচে যাচ্ছে না? ও হ্যাঁ শুনেন, টিউশনের কথা মনে পড়লো, মানে আমি না আপনার জন্য একটা টিউশনের ব্যবস্থা করেছি। আপনাকে সপ্তাহে 3 দিন পড়াতে হবে, মাসে 3000 টাকা বেতন। এর জন্য কি আমার চায়ে চিনি বেশি দিতে বলেছেন? এত ভালো একটা খবর কি মিষ্টি ছাড়া দেয়া যায় বলেন? থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেবার মতো কিছু করিনি আমি। গতকাল বিকেলে আমাদের পুরনো বাড়িওয়ালার মেয়ে এসে উপস্থিত। ওনার কি জুইকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম, তখন আমার জুই কোলে, আর ও খুব ছোট, ক্লাস 7-8 পড়ে, এখন নাকি কলেজে পড়ে। তা ওই হঠাৎ বললো যে ওর নাকি একটা প্রাইভেট টিচার দরকার। আমার সাথে সাথে আপনার কথা মনে পড়ে গেল। আমি ওর কাছ থেকে সব বিষয় শুনে ওর প্যারেন্টসকে কল করে বিষয়টা ফাইনাল করে ফেললাম। আচ্ছা আমি কি ঠিক করেছি? কিন্তু পড়াতে হবে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, 11টা থেকে ওর কলেজ। আচ্ছা আপনি এক কাজ করেন না, আপনি আজ থেকে ওকে পড়ানো শুরু করে দেন। রাসেলকে স্কুলে রেখে আপনি ওকে পড়াতে চলে যাবেন, তারপর জবাকে, আপনাকে তো আসল কথাই বলা হয়নি, আপনার স্টুডেন্টের নাম হলো জবা। জবাকে পড়ি আপনি রাসেলকে দিতে চলে আসবেন। আচ্ছা কটা বাজে? 8:15। তাহলে তো এখন উঠতে হয়। আচ্ছা উঠবেন যখন, তখন আমি আগে একটা কথা বলে দিই। সবার বাড়ির মানুষজন না কেমন যেন একটু অদ্ভুত, মানে ওরা মানুষ ভালো, তারপর একটু কেমন জানে। কিছু করার নেই, কাজ করতে গেলে তো কত রকমের মানুষের সাথে তো মিশতে হয়। আসি। শোনো, বিনা নোটিসে একদিন না এলে 3 দিনের বেতন কাটা যাবে। আরেকটা কথা, মেয়েকে পড়াতে এলে আমি দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে মেয়ে পাহারা দেব, আমি সেই রকম মহিলা না। তাই কোন রকম। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। ওইটা জবার রুম। জি
করতে ইচ্ছা করে। সরি। ইটস ওকে। আর আপনি এখানে দাঁড়িয়ে না থেকে আমার টেবিলের পাশে চেয়ারটাতে বসেন প্লিজ। না প্লিজ, ওটা আমার চেয়ার তো, আপনি পাশের চেয়ারে বসেন। আমি আপনার ছাত্রী না স্যার, আমার খুব ব্যক্তিগতভাবে চাকরি থাকাটাকে ঠিক হচ্ছে। স্যার, জি। আমার চেয়ারে একটা তোয়ালে আছে না? জি। আমি না তোয়ালে নিতে ভুলে গিয়েছি, কাইন্ডলি একটু তোয়ালেটা দিবেন স্যার? দিবেন না স্যার? আসসালামু আলাইকুম স্যার। আমার হিটলার বাবা আর মা ঘষেটি বেগম নতুন আইন জারি করেছেন। কাল থেকে বোরখা পরে কলেজে যেতে হবে তো, তাই একটু ট্রাই করছিলাম। বসেন। পড়া শুরু করার আগে আপনাকে কিছু কথা বলা জরুরি। ওইদিকে তাকান, ওই পাশে ডান পাশে তাকান। আমি না বলা পর্যন্ত আপনার চাঁদ মুখটা ওইদিকেই রাখবেন। আপনি আমাকে 3 দিন সপ্তাহে ম্যাথ করাবেন, তাই তো? জি। আর মাসে পাবেন 3000 টাকা। ম্যাথ ছাড়া আপনি আর কি পড়াতে পারেন? ইংরেজি পড়াতে পারি। গুড। তাহলে আপনি এখন থেকে আমাকে সপ্তাহে 5 দিন ম্যাথ আর ইংরেজি পড়াবেন। বাবা মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আর আপনি মাসে পাবেন 10,000 টাকা। আই এম সিরিয়াস। আমার আগের টিচাররা আমাকে এভাবে পড়াতেন। এবার এদিকে তাকাতে পারেন। স্যার, এনি প্রবলেম? না। না, আমি কেমন পড়াই না জেনে। আপনি কেমন পড়ান এটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, কারণ আমি প্রাইভেট টিচার ছাড়াই পাশ করতে পারি। আপনার মতো হাবাগোবা চেহারার লোক আমার খুব পছন্দ। আশা করছি পড়াশোনার পাশাপাশি আপনাকে দিয়ে অনেক কাজ করানো যাবে। কি কাজ করতে হবে এটা আমি আপনাকে কাল জানাবো। উফ, আজকে আর পড়তে ইচ্ছা করছে না স্যার, টায়ার্ড লাগছে। না, আমি আসি তাহলে। এর চেয়ে বেশি সাদা হয় না? উফ, এমন কিছু কিনে যে সাদাকে আরো সাদা করে। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার। এই ডার্জিলিং হোয়াইটার কাপড়ের বুননের মধ্যে মিশে সব ময়লা বের করে আর সাদাকে করে আরো সাদা। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার। আমার নাম্বারে রিচার্জ করে দিন তো। 018। ও রবি আপা, নাম্বার বলতে হবে না। হারমাই ফিসপি রবি নিয়ে এলো পিন রিচার্জ। আপনার প্রয়োজনীয় অঙ্কের রিচার্জের জন্য বুঝে নিন আর রিচার্জ করুন নিজেই নিশ্চিন্তে। চলে উঠুন আপন শক্তিতে রবি।
আনন্দের পাওয়ার খান পাওয়ার। আমি এইমাত্র আপনার কথা হঠাৎ আমার কথা ভাবা হচ্ছিল কেন? এত রোমান্টিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার মতো এই উপন্যাসের নায়ক অনেকদিন বেকার থাকার পর একটা টিউশনি পেয়েছে, তাই আপনার কথা। উপন্যাসের নায়ককে টিউশনি দিয়েছে কি নায়িকা? কি ব্যাপার, কি ভাবছেন? আপনার কথা। আমার কথা মানে? উপন্যাসের নায়িকার মতো আমাকে আপনি টিউশনি দিয়েছেন তো, তাই আপনার কথা মনে পড়ে গেল। আমার মনে হয় আমরা লিমিট ক্রস করছি। সরি। আচ্ছা, আজ টিউশনিতে কি হলো আপনি বললেন না তো? জবাকে পড়ানোর সময় তোর মা পাহারা দিচ্ছিল? না, জবা আজ পড়েনি। তবে একটা জিনিস বুঝলাম না, সে আমার কাছে না পড়ে সপ্তাহে 5 দিন ম্যাথ আর ইংলিশ পড়াতে বলছে। ওরে, আপনি তো দেখি প্রথম দিনে কিস্তিমাত করে দিয়েছেন। ও হ্যাঁ, উঠেন, স্কুল ছুটি সময় হয়েছে। আপনি যান, আমি না একটু পরে আসি। একসাথে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। কেন? আর বলেন না, স্কুলের সামনে মহিলাগুলো না কিসব আজেবাজে কথা বলছিল। আপনার আর আমার নাকি ফোন। আবার কাল রাতে শুয়ের বাবা ফোন করে খুব রাগারাগি করেছে। তার সাথে তো আপনি ডিভোর্স হয়ে গেছে, সে আবার রাগারাগি করবে কেন? ছেলেরা এমনই। তাহলে কি আমি আগে যাব? পার্কের এই কোটটুকু না হয় আমরা একসাথে যাই। আজ রাতে আপনার খুব ভালো ঘুম হবে, অনেকদিন পর টেনশন মুক্ত। না, তার কোনো উপায় নেই। রাতে জবাকে ইংরেজি পড়াতে হবে না, স্টাডি করতে হবে তো। সবসময় কিন্তু এত দুষ্টামি ভালো লাগে না। তুমি নিজে মুখ খোলা রেখে আমার মুখ ঢাকতে বলো কেন? হয় দুজনের মুখ খুলে রাখবো, নাহলে দুজনের মুখ ঢেকে রাখবো। ঢাক, ওকে। তার একটা প্রশ্ন করি, আমি যদি এখন হঠাৎ করে চিৎকার শুরু করি, তারপর আমার বাবা মা এসে যদি জিজ্ঞেস করে কি হয়েছে, তারপর আমি যদি বলি তার টেবিলের নিচে বারবার আমার পায়ে পা দিয়ে টোকা মেরে কি হবে? আশ্চর্য, তুমি এসব বলবে কেন? আমি তো তোমাকে। আপনি কিছু করেননি, কিন্তু আমার বাবা মা কি আপনার কথা বিশ্বাস করবে বলেন? তারা তো আমার কথাই বিশ্বাস করবে, আর আপনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিবে, তাই না? আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আর আপনি যদি কাজটা না করেন, তাহলে আমি সত্যি সত্যি চিৎকার করব। একটা ছেলের সাথে আমার প্রেম, একদম অরিজিনাল প্রেম। আপনি প্রতিদিন আমার একটা চিঠি ওকে দিয়ে দিবেন, আর ওর চিঠির উত্তর এনে আমাকে দিবেন। আশ্চর্য, এসব আমাকে করতে হবে কেন? আমি তোমার স্যার। না করলে আমি চিৎকার করব। আমি তোমাকে পড়াবো না। তাহলে আমি আপনার নামে আরো ডেঞ্জারাস অভিযোগ করব, এমন ডেঞ্জারাস যে পুলিশ আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে।
তাড়াতাড়ি পকেটে ঢুকো। প্যান্টের পকেটে? ছি, শার্টের বুক পকেটে ঢোকান। আমি জানি স্যার আপনার কাজটা করতে অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব স্যার বলেন? প্রেমের নাম বেদনা, প্রেম কোনো বাধা মানে না স্যার। আপনি ছাড়া আমার কোনো উপায় নেই। আমার বাবা মা আমার প্রেমের পথে আজরাইলের মতো দাঁড়িয়ে আছে। আপনি ব্রয়লার না? Yes. Please come on. আপনি কি জবার নতুন টিচার? ভালো চিঠি। এটা আপনার কাছেই রাখুন। আমি রাখবো কেন? ইন কেস যদি এটা আমার বাবার হাতে পড়ে তাহলে আমি একেবারে ফিনিশ হয়ে যাব। আর শুনুন, খুব সুন্দর করে একটা চিঠি লিখে জবাকে আপনি উত্তরটা দিয়ে দিবেন। আমি লিখবো কেন? অ্যাকচুয়ালি আসলে জবা আমাকে কেন বয়লার ডাকে বিষয়টা আপনি কখনো মনে চিন্তা করেননি। আর বেসিক্যালি আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তো বাংলাতে একদম বলতে পারি না, প্লাস লিখতে পারি না। তো চিঠিটা সুন্দর করে আপনাকে লিখতে হবে। আর এত অবাক হচ্ছেন কেন? তার বিনিময়ে তো আপনি টাকা পাচ্ছেন। কি লিখবো আমি? কি লিখবো মানে? চিঠিটা মনে হয় আপনি পড়েননি। আমি পড়বো কেন? ও, চিঠিটা পড়েননি। ঠিক আছে, আপনি লিখে দিয়েন যে জবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্লিজ। কিছু বলবে না আমাকে? না, মানে জুয়ের বাবা কি আবার এসেছিলেন? না, আমি কাল তাকে দেখতে গিয়েছিলাম। ওর বুকের ব্যথাটা খুব বেড়েছে, আর ব্যথাটা বাড়লে কেন জানি খুব কাশি হয়। আমি গেলাম। কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? সরি, আমি কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব। মাঝে মাঝে মনে হয় আপনার মতো একটা ভালো মানুষকে বিয়ে করে জীবনটা শুরু করি, আবার মনে হয় যার চাল ছিল কিছুই নেই, সে আপনার মতো একজনকে বিয়ে করে আমাকে কষ্ট দিতে যাবে কেন? আসলে আমাদের এভাবে দেখা করার কোনো মানে হয় না। জীবনটা আসলে একটা ছোট্ট নদীর মতো, কোথাও না কোথাও তাকে মিলিত হতে হয়। আমাদের যেহেতু মিলিত হবার কোনো সম্ভাবনা নেই, শুধু শুধু কেন ঢেউ তোলা? কোনো মানে হয় না। আপনি কি তাহলে জুয়ের বাবার সাথে আবার? জুয়ের বাবা গত কয়েকদিন ধরে আমাকে আসলে অনুরোধ করছে, আর আমাদের দুই পরিবারও তাই চায়। আর আপনি? জুয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে
আজ লাল চিঠি। কি ব্যাপার, চিঠি নিচ্ছেন না কেন? Excuse me, teacher. Hello, teacher. Hello, teacher. মা, টেলার রিসিপ্টটা ফেলে এসেছি, নিয়ে আসি। যা তাড়াতাড়ি আয়। জবা, আমার পক্ষে তোমার প্রেমপত্র আর বিলি করা সম্ভব না। আমি তোমার শিক্ষক, আমার কাছে তোমাকে পড়ানো, তোমার প্রেমপত্র বিলি করানো। আই এম সরি। নাও। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? জবার প্রেমপত্র বিলি করতে পারবেন না, ওকে, দ্যাটস ফাইন, কিন্তু সেটা জবাকে ইনফর্ম না করে আপনি জবার মাকে ইনফর্ম করতে গেলেন কেন? আর জবার মা সেটা জবার বাবাকে ইনফর্ম করেছে, আর ওরা দুজন মিলে জবাকে এখন জবাই করার ব্যবস্থা করছে। আমি তো জবাকে দিতে চেয়েছিলাম চিঠিগুলো। ওর মা যে বোর কাপড়ে যেখানে বসে আছে আমি তো বুঝতেই পারিনি। আপনি আসলে অনেক কিছুই বুঝতে পারেননি। জবা আসলে আমাকে চিঠি লিখতো না, লিখতো আপনাকে। আমাকে? আপনি সেটাও বুঝতে পারেননি। জবা আমাকে চিঠি লিখতো? ইয়েস, আর এই কারণেই জবার চিঠিগুলো আমি সবসময় আপনাকে পড়তে বলতাম আর আপনাকে দিয়ে উত্তর লিখাতাম। শুধু তাই নয়, জবা আপনাকে প্রাইভেট টিচার হিসেবে পাওয়ার জন্য ওদের পুরনো ভাড়াটিয়া জয়িতার কাছে গিয়ে প্রাইভেট টিচারের কথা বলেন। গতকাল বিকেলে আমাদের পুরনো বাড়িওয়ালার মেয়ে এসে উপস্থিত। ওর নাকি জয়কে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছে। তা ওই হঠাৎ বললো যে ওর নাকি একটা প্রাইভেট টিচার দরকার। আমার সাথে সাথে আপনার কথা মনে পড়ে গেল। বিশ্বাস না হলে আপনি চিঠিগুলো দেখেন। মানে? কিন্তু সে আমাকে চিঠি লিখতে গেল। সে আমাকে চিনে না, জানে না, কখনো আমাকে কখনো দেখেনি। সে আপনার এরকম কেন ধারণা হচ্ছে যে সে আপনাকে কখনো দেখেনি, চেনে না কিংবা জানে না? আপনার মনে পড়ে বেশ কয়েক মাস আগে এক রাতে একটি রিকশায় একটি মেয়েকে একা রেখে। এক্সকিউজ মি ভাইয়া, এই যে ভাইয়া শুনছেন? আমাকে বলছেন? জি জি জি, আপনাকে বলছি। এখানে মনে হয় কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, আমার ভীষণ ভয় করছে, পুরো রাস্তা ফাঁকা। আপনি প্লিজ রিক্সাটা একটু টেনে নিয়ে যাবেন প্লিজ। আমি রিক্সা টেনে নিয়ে যাবো? প্লিজ ভাইয়া প্লিজ। সে রাতে রিক্সায় জবা ছিল? ইয়েস, সেই রাতে রিক্সায় জবা ছিল, এবং আপনার সেই রাতের পর থেকে জবা আপনাকে মনে মনে অনেক খুঁজেছে। হঠাৎ একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে জয়িতার সাথে আপনাকে দেখতে পায়, এবং সে তখনই জয়িতার বাসায় যাবার সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় আপনি সত্যিকার অর্থে কখনো কাউকে লাভ করেননি, তাহলে জবার কষ্টটা কিছুটা হলেও অনুভব করতে পারতেন। জবাকে আমি কষ্ট পেতে দেব না। জবা এখন কোথায়? আমি যতদূর জানি জবা ওর বাবার সাথে ওর খালার বাড়ি চট্টগ্রামে চলে গেছে, সম্ভবত ওখানেই সে থাকবে।
আরে তুমি আমাকে নিয়ে যাবেন না লং ড্রাইভে? দূরে, অনেক দূরে।